আজ ২৭ জুন ২০২৬ পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল জোটের মধ্যকার সামরিক উত্তেজনার পরিস্থিতি নিচে তুলে ধরা হল। মার্কিন বিমান হামলা ২৬ জুন শুক্রবার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে এবং হরমুজ প্রণালীর আশেপাশে বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এই হামলায় ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। ইরানের প্রতিক্রিয়া। ইরানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার দক্ষিণ ইরানের শিরিক এলাকায় একটি প্রজেক্টাইল বা প্রক্ষেপণ আঘাত হেনেছে। এছাড়া হরমুজ প্রণালীতে সন্দেহভাজন জাহাজগুলোর দিকে ইরানের পক্ষ থেকে সতর্কতামূলক গুলি ছোড়ার খবরও পাওয়া গেছে। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা। জুন মাসের মাঝামাঝি সময়ে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি সমঝোতা বা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়। তবে সাম্প্রতিক হামলাগুলো এই চুক্তির ভঙ্গন হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডকে এই যুদ্ধবিরতি চুক্তির বোকামিভরা লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইসরায়েল ও লেবানন। লেবাননের সাথে ইসরায়েলের একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশটির সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান বজায় রাখবে। সামরিক ঘাঁটি স্থানান্তর। চলমান উত্তেজনার কারণে পেন্টাগন পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলো পুনর্গঠন ও ইসরায়েল সহ আরও নিরাপদ অঞ্চলে স্থানান্তরের পরিকল্পনা বিবেচনা করছে। সংক্ষেপে, যদিও যুদ্ধের তীব্রতা কিছুটা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তবুও হরমুজ প্রণালী ও ইরান ইসরায়েল সীমান্তে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা পরিস্থিতিকে পুনরায় অস্থিতিশীল করে তুলেছে।